যে এবার দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা চলো তাহলে হাইড্রোলাইসিস অফ ইথার থেকেই শুরু করা যাক। তাহলে এই হচ্ছে হাইড্রোলাইসিস অফ ইথার। ঠিক আছে, হাইড্রোলাইসিস অফ ইথার বেসিক্যালি অ্যাসিডিক মিডিয়ামে হতে পারে অথবা বেসিক মিডিয়ামে হতে পারে, তার মানে অ্যালকালির সাহায্যে অথবা অ্যাসিডের সাহায্যে। আচ্ছা, ডাইলুট অ্যাসিড ডাইলুট অ্যালকালি নিলেই আমাদের কাজ হয়ে যাবে। ডাইলুট বেস অ্যাসাইক্লিক ইথার ডু নট হাইড্রোলাইজড ইন বেসিক মিডিয়াম, এটা মাথায় রাখবি। ওপেন চেন অ্যাসাইক্লিক মানে ওপেন চেন, অ্যাসাইক্লিক ইথার ডু নট হাইড্রোলাইজড ইন বেসিক মিডিয়াম, এই কথাটা মাথায় রাখবি। নেক্সট কি বলেছে, ইথার্স আর স্টেবল ইন বেসিক মিডিয়াম বিকজ অ্যালকক্সাইড আয়ন ইজ ব্যাড লিভিং গ্রুপ। ঠিক আছে, বেসিক মিডিয়ামে কী বলছে, ব্যাড লিভিং গ্রুপ। কেন হয়, কেন হয় দেখ, ভালো করে দেখ, এটা একটুখানি বোঝ। ধর আমার কাছে একটা ইথার আছে, আর ও আর ড্যাশ। ঠিক আছে, ধর আমার কাছে একটা ইথার আছে আর ও আর ড্যাশ। এটাকে যদি আমি একটা সরি যদি আমি এটাকে একটা বেসিক মিডিয়ামে নিই, মানে ওই যেখানে রয়েছে, তা বেসিক্যালি কী করতে পারে, ম্যাক্সিমাম ও একটা নিউক্লিওফাইলের মতো এই কার্বনটায় অ্যাটাক করতে পারে, আর সঙ্গে এই অ্যালকক্সাইড গ্রুপটাকে বের করতে পারে। তার মানে বেসিক্যালি ও আর ও এইচ ফর্ম করতে পারে, আর তার সাথে কি ফর্ম করতে পারে, আর তার সাথে ও ফর্ম করতে পারে ও আর ড্যাশ মাইনাস। ঠিক আছে, তাই এই যে অ্যালকক্সাইড গ্রুপ যেটা রয়েছে, এই অ্যালকক্সাইড অ্যালকক্সাইড যে গ্রুপটা রয়েছে, দিস ইজ আ ভেরি ব্যাড লিভিং গ্রুপ। এবার ব্যাড লিভিং গ্রুপ হলে কী হবে, পুরো রিয়াকশানটা রিভার্স হলে হবে, পিছনে চলে যাবে। তার মানে আমার রিয়াক্টেন্ট, এই যে রিয়াক্টেন্ট যেটা আমার কিনা ইথার, সেটা প্রোডাক্টের দিকে যেতেই চাইবে না। তার ফলে কি হয়, রিয়াক্টেন্ট স্টেবল হয়ে গেল। রিয়াক্টেন্ট কী হয়ে গেল, স্টেবল হয়ে গেল। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হুম তাহলে রিয়াক্টেন্স স্টেবল হয়ে গেল। তাই জন্য আমি বলতে পারি যে তাই জন্য আমি কী বলতে পারি যে আমরা কি বলতে পারছি যে ইন বেসিক মিডিয়াম দ্য ইথার্স, অ্যাসাইক্লিক ইথার বেসিক্যালি, এই লাইট কি লিখেছে, এই যে ইথার্স আর স্টেবল ইন বেসিক মিডিয়াম। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইথার্স আর স্টেবল ইন বেসিক মিডিয়াম, অ্যালকক্সাইড বাদ দ্য ইন বেসিক মিডিয়াম ইথার্স আর ভেরি স্টেবল। ঠিক আছে, ইথার্স আর ভেরি স্টেবল। বোঝা গেছে? শোনো, বলো। হচ্ছে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে হচ্ছে ব্যাপারটা আরেকবার বলো। আচ্ছা, ওটা আরেকবার বলছি। দেখ, আমি বেসিক্যালি কী বোঝাতে চাই, আমি বলতে চাইলাম যে রিয়াক্টেন্ট ছিল আমার ইথার, এটা হচ্ছে আমার ইথার। আমি বললাম বেসিক্যালি একটা যদি হুম তোর বেসিক মিডিয়ামে রিয়াক্ট হতেই চায়, বেসিক্যালি কী হতে হয়, ও সোজা গিয়ে এখানে একটা সাবস্টিটিউট করে অ্যালকক্সাইড গ্রুপটাকে বের করতে পারে, আর এখানে একটা অ্যালকোহল তৈরি করতে পারে। এর থেকে বেশি কিছু তো রিয়াকশন পসিবল নয়। কিন্তু দেখা যাচ্ছে এই না যে অ্যালকক্সাইড আয়ন যেটা বেরোচ্ছে, এই যে এটা, এই যে অ্যালকক্সাইড আয়ন হুম যেটা বেরোচ্ছে, এটা একটা ভেরি ব্যাড লিভিং গ্রুপ। এবার এই ব্যাড লিভিং গ্রুপ হওয়ার জন্য কী হবে, রিয়াকশানটা ফরওয়ার্ডে এগোবে না, ব্যাকওয়ার্ডেই চলে যাবে। রিয়াকশানটা ফরওয়ার্ডে যাবে না, ব্যাকওয়ার্ডে যাবে। ঠিক আছে, তার মানে আচ্ছা বেসিক্যালি আচ্ছা কী হচ্ছে, রিয়াক্টেন্টটা রিয়াক্টেন্টের মতো থেকে যাচ্ছে, প্রোডাক্টের কাছে যেতেই চাইছে না। তাহলে কোনো রিয়াক্টেন্ট যদি হুম প্রোডাক্টে ট্রান্সফর্ম না হয়, নিজের মতো থেকে যায় একা একা, তার মানে বেসিক্যালি কী বলতে হুম পারি, রিয়াক্টেন্টটা তখন স্টেবল রয়েছে। স্টেবল হ্যাঁ হ্যাঁ, তা সেই জন্য আমি বলতে পারি যে হুম ইন বেসিক মিডিয়াম ইথার্স আর ভেরি স্টেবল। বোঝা গেছে না যায়নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে, দ্বারা নোট ডাউন করতে পারি। এটা আমি পিডিএফও দিয়ে দেবো তোদেরকে, চাপ নেই। আর এটা খাতায় লেখা আছে, নোট ডাউন তো দরকার নেই। ঠিক আছে, সে লিখে নেয় বা স্ক্রিনশট তুলে নেয়, যা ইচ্ছা। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা একটুখানি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা কি ইম্পর্টেন্ট, 3 and 4 member cyclic ether can hydrolyzed in basic medium
ডিউ টু রিং স্ট্রেন। আচ্ছা ভালো কথা, আমি কিন্তু একটা পরীক্ষা নেবো এর মধ্যে, যেটা নেব হচ্ছে, বলে দিচ্ছি ডেট, হট করে মনে পড়লো বলে দিই। আমি 1 সপ্তাহ টাইম দেবো, আগস্ট তো 13, আগস্টের শেষের দিকেই নিয়ে নাও, কারণ হ্যাঁ সেপ্টেম্বর শেষের 8 দিকে থেকে নেব, আমার exam। 24 তারিখ নয়, 24 এই আগস্ট। ওদিন নিও না, ওদিন নিও না, কেন? ওই দিন নিও না, please, please। আরে আমার জন্মদিন? বাড়িতে একটা ইভেন্ট আছে, না কি না আছে? ইভেন্ট আছে আমার বাড়িতে। কি ইভেন্ট? ওই যে আমার ভাগ্নিকে মামা ভাত খাওয়াইনি তো, ওটা ওই দিন করেছে। 24শে আগস্ট দিতে পারিস, তাহলে 27শে আগস্ট। হ্যাঁ হ্যাঁ, ওকে, ডান। ঠিক আছে, তাহলে 27 আগস্ট আমি লিখে দিচ্ছি, এটা গ্রুপেও লিখে দেবো। 27 আগস্ট এক্সাম। এক্সামে কী কী থাকবে? নাম্বার 1 অ্যালকোহল, ফিনল, ইথার। নাম্বার 2 হ্যালো হ্যালো আলকিন। অ্যালকিন, হ্যালো অ্যারিনস, এটাও থাকবে। ঠিক আছে, তো এক্সাম আমি এখানে মোটামুটি অবজেক্টিভ টাইপ নেব। ঠিক আছে, অবজেক্টিভ টাইপ নেব, বোঝা গেছে? হ্যাঁ, ওকে। আর ওইটা কি হবে এক্সাম, ওই কি বলে, আচ্ছা অঙ্ক তো অনেকে দেবে না, দিতে চায় না। আরে কী ওই যে অঙ্ক? ভুলেই যাচ্ছি সেকেন্ড চ্যাপ্টারটা, আরে কেমিক্যাল না, কি এটা করলাম না, আরে সলিউশন, না না, ইলেকট্রোকেমিস্ট্রি। সলিউশন ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রোকেমিস্ট্রি দেওয়া হয়নি, সরি সরি, ইলেকট্রোকেমিস্ট্রিও দিতে হবে, ভুলে গেছিলাম। থার্ড হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক ঠিক, সরি ভুলে গেছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস ফর 27 আগস্ট। সবাই একদম কী বলে, ভিডিও কল খুলে বসবি, এক্সাম দিবি। গ্রুপে বলে দিও। হ্যাঁ গ্রুপে বলে দেবো। আমি এখনই এটা ছবি তুলে পাঠিয়ে দিতে ভুলে যাবো না। কে ঢুকলো? কেউ ঢুকলো না, তুমি বেরিয়ে যাও। তুমি আজকেও বেরিয়ে গেল, তুমি মাকে জানাতে হবে জিনিসটা, কিচ্ছু না, যাচ্ছে আর যাচ্ছে। কেউ একটা ঢুকলো। না না, তুমি একটা আছো আর প্রেজেন্ট করছো। তুহিন পড়াশোনা করছিস? হ্যালো, সোহেলির ইন্টারনেটই অন নেই। যাই হোক, দেখ নেক্সট দেখ। আচ্ছা, তাহলে ইলেকট্রোলাইসিসে এই পয়েন্টটা গেল। থার্ড পয়েন্ট কী বলছে, এটা যেটা ভেরি ইম্পর্টেন্ট বললাম, 3 and 4 member cyclic ether can hydrolyze in basic medium due to ring strain। রিং স্ট্রেনের জন্য হাইড্রোলাইজ হয় কারা? এইমাত্র বলেছি ইথাররা বেসিক মিডিয়ামে হাইড্রোলাইজ হয় না, বললাম যে এটা স্টেবল থাকে, কিন্তু এখন একটা কথা বলছি, কি মনে রাখতে হবে, 3 and 4 member ring cyclic ether can hydrolyze in basic medium due to রিং স্ট্রেন। যেহেতু একটা রিং স্ট্রেন থাকে, যদি রিংটা খুলতে পারে তাহলে একটু মোর স্টেবিলিটি পেতে পারে। ঠিক আছে, রিং স্ট্রেন মানে কি? হ্যাঁ রিং স্ট্রেন মানে কি, ধর তুই একটা ছোট্ট দড়িকে টাইট করে বাঁধার চেষ্টা করছিস,
একটা 3 মেম্বার রিং তো খুব একটা বড় রিং না, টাইট করে বাঁধা রয়েছে, এটাকে বলে রিং স্ট্রেন। স্ট্রেন অ্যান্ড স্ট্রেস করিস কি ফিজিক্সে? ইলেভেনে ছিল। হ্যাঁ, তো ওই স্ট্রেনটা থাকলে কি হয়, এটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, ভেঙে যেতে পারে দড়ি যদি এরকম বাঁধি। তাই জন্য আমি এখানে আমরা কি বলছি, যে রিং স্ট্রেনটা যদি আমি এখানে যদি ছেড়ে যেতে পারে, মানে যদি স্ট্রেট চেনে কনভার্ট হয়ে যায়, দেখ এটা রিং ছিল, রিং থেকে স্ট্রেট চেনে কনভার্ট হয়ে গেল, তাহলে কী হবে, একটুখানি আমার স্টেবিলিটিটা বাড়বে। তো বেসিক্যালি এখানে কী হবে, দেখ OH মাইনাস এসে লেস হিন্ডার্ড কার্বন, এই দুটোর মধ্যে লেস হিন্ডার্ড কোনটা, এটা। এই লেস হিন্ডার্ড কার্বন অ্যাটাক করবে, এই বন্ডটা ভেঙে ও এর মাথায় চলে যাবে, গেলে ও মাইনাস হবে, পরে একটা কোথা থেকে H প্লাস নিয়ে জুড়ে যাবে। কারণ অ্যালকালি, অ্যালকালি মানে তার মধ্যে ওয়াটারও রয়েছে, ঠিক আছে। অ্যালকালি মানে কি, অ্যালকালি মানে মনে আছে কারো? হোয়াট ইজ অ্যালকালি ভাই? অ্যালকালি কাকে বলে? অ্যালকালি কাকে বলে? ওয়াটার সলিউবল বেসিস। ওয়াটার সলিউবল বেসিস, এখান থেকে একটা প্রশ্ন আসতো ছোটোবেলায়, ওয়াই অল অ্যালকালিজ আর বেস but base but not all base are alkali। এটা মনে হয় যে ছোটোবেলায় একটা প্রশ্ন আসে, তা কেন? কারণ দেখ, সব বেস যে জলে সলিউবল হবে তা না, অল বেস ওয়াটারে সলিউবল নাও হতে পারে, ওয়াটারে সলিউবল নাও হতে পারে, বাট যারা হয় তারা অ্যালকালি, অল অ্যালকালি, একদম ঠিক, অ্যালকালি সলিউবল হবে ওয়াটার, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে কি অ্যালকালি মেটালসও কি তাহলে এর উপরেই চলে? না 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 না, অ্যালকালি মেটাল আলাদা, অ্যালকালি অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটালের নামের কারণ আলাদা, ওটা অন্য পরে পরে বলবো, ঠিক আছে। না, একদম সেই মেটালটা তাহলে ডিসলভ হয়ে যাবে। না না না, বেসিক্যালি একটু বলতে পারিস কেন আমি বল, আচ্ছা এটা হিন্ট দিয়ে দিই, এটা পরে নিজে পারলে এটা খুঁজে বের করার চেষ্টা করবি। অ্যালকালি মেটাল কারা? অ্যালকালি মেটাল মানে হচ্ছে তোর সোডিয়াম, তাই না, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটাল, ঠিক আছে। লিথিয়াম, লিথিয়াম। এবার তুই দেখ, এদের যখন তুই এদের দিয়ে বেস বানাবি, হাইড্রোক্সাইড, NaOH, KOH, সব হাইড্রোক্সাইডগুলো বেস হবে, LiOH, এইগুলো সব হচ্ছে অ্যালকালি, সব ওয়াটার সলিউবল, বোঝা গেল? আর যদি তুই অ্যালকালাইন আর্থ মেটাল দেখিস, অ্যালকালাইন আর্থ মেটাল, এই অ্যালকালাইন আর্থ মেটালের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের যদি হাইড্রোক্সাইড দেখিস, CaOH হোল টুয়াইস, MgOH হোল টুয়াইস, এই যে যারা রয়েছে এরা না বেসিক্যালি কী বলতো, অ্যালকালি প্রপারলি নয়, এরা খুব ভালো ওয়াটার সলিউবল নয়, নট সো গুড সলিউবল ইন ওয়াটার, মানে ইংলিশ যদি বলতে যাই, বলতে পারছি না, উইকলি মানে স্পেয়ারিংলি সলিউবল, স্পেয়ারিংলিও বলবো না, মানে খুব ভালো সলিউবিলিটি নেই এদের, কারণ এটা এরকমই আছে, বোঝা যাচ্ছে না, যাচ্ছে না, তাই জন্য এদেরকে এরকম ভালো লাগে। যাই হোক, এটা এত ইম্পর্টেন্ট নেই, তোকে জিজ্ঞেস করবো না, জানলে এগুলো ভালো, না জানলে বুঝে যাচ্ছে। তাহলে আমার দেখ কী বললো, এটা তাহলে বোঝা গেল। আচ্ছা, নিচে দেখ লিখেছি, অ্যাসাইক্লিক ইথার ক্যান হাইড্রোলাইজড ইন অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু হাইড্রোলাইজ করা যায়, ঠিক আছে। ফর R or R dash is normal 1 degree and alkali and SN2 otherwise in case SN1। এই তুহিন, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো তুহিন, তুহিন, হ্যালো, কিরে তুই গেলি কোথায়? হ্যালো, কিসে ক্লাস করাচ্ছ? মানে কিসে ক্লাস করাচ্ছি বলতো? না মানে কিসে ক্লাস করছো, ফোনে না এতে? ল্যাপটপে, ল্যাপটপে, বুঝতে পারছিস না, এটা ল্যাপটপ। আরে হ্যাঁ, তাহলে ফোন করো ওকে। ফোন করবো, ঠিক বলেছিস তো।
এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেনি। ইউ আর রাইট। আমি শিওর অন করে দিয়ে চলে গেছে। বাহ, ফোনটা ধরুক। যার নামে যাক তার। দেখ, আরে পরে কোনোদিন ওর মা যদি ফোন করে সব বলে দেবে। আমি বলে দেবো। আর তোরাও রয়েছিস, তোরাও বলতে পারবি। হ্যাঁ হ্যাঁ আবার একটু সঙ্গ দিস ভাই। হ্যাঁ হ্যাঁ। আরে দেখ, ফর আর অর আর ড্যাশ, ঠিক আছে, দুটো অ্যালকালি ইজ নর্মাল 1 ডিগ্রি অ্যালকাইল দেন SN2, আদারওয়াইজ ইন অল কেসেস SN1। ঠিক আছে, মানে আর আর ড্যাশ যদি নর্মাল 1 ডিগ্রি হয়, আর আর ড্যাশ যদি নর্মাল 1 ডিগ্রি হয়, মানে নর্মাল 1 ডিগ্রি মানে মনে আছে তো, কোথাও যেখানে রেজোনেন্স নেই, ঠিক আছে, তাহলে কি হবে, SN2 হবে, আদারওয়াইজ SN1। ঠিক আছে, শুধু নর্মাল 1 ডিগ্রির জন্য SN2। SN2 nucleophilic attack on the less hindered alkyl, and SN1 more stable carbocation will be formed. Obviously we all know this. ঠিক আছে, আচ্ছা এবার দেখ, এবার এই যে অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইজ হতে পারে, এটা দুভাবে হতে পারে। এক, আমি HX ইউজ করতে পারি। HX মানে HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে, এনিথিং। ঠিক আছে, আর H3O পজিটিভ। H3O পজিটিভ কি হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন বানায় কীভাবে, যে কোনো সোর্স অফ H প্লাস, এটা বেসিক্যালি ডাইলুট HCl নেওয়া হয়, সঙ্গে তুমি যদি জল দিয়ে দাও, জল দিলেও কী তৈরি করে দেবে, H3O পজিটিভ, তাই না, হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে দেয়। এটা আশা করি মাথায় আছে। আচ্ছা, তাহলে এবার তুই একটা জিনিস দেখ, তাহলে এইচ এক্স যদি থাকে, আর যদি এখানে নর্মাল 1 ডিগ্রি বা 2 ডিগ্রি থাকে, আমি কি বলছি, যদি HX থাকে আর নর্মাল 1 ডিগ্রি আর 2 ডিগ্রি থাকে, ঠিক আছে, নর্মাল 1 ডিগ্রি 2 ডিগ্রি থাকে, তাহলে তুই দেখ সেখানে SN2 হচ্ছে, আর রেস্ট কেসে SN1। আর যদি H3O পজিটিভ থাকে, তাহলে শুধু নর্মাল 1 ডিগ্রিতে SN2 হয়, এইমাত্র যেটা পড়লাম, আর বাকি কেসে নর্মাল 1 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে? ওই যেখানে যেটা কোনো বলে রেজোনেন্স রেজোনেন্স নেই। থাকবে না। হ্যাঁ হ্যাঁ, নর্মাল মানে হচ্ছে আচ্ছা, নো রেজোনেন্স, নো রেজোনেন্স। আচ্ছা। বেসিক্যালি তাহলে এতক্ষণ ধরে আমি কী কী বললাম একটু সামারি আপ করি। আমি সাম আপ করলে দেখতে পাচ্ছি যে ইথারকে যদি আমি হাইড্রোলাইজ করতে যাই, হাইড্রোলাইসিস, ঠিক আছে, এটা বেসিক মিডিয়ামে, আরে ভাইয়া, এটা বেসিক মিডিয়ামে পসিবলই না, বেসিক মিডিয়ামে পসিবল। আর ইথারকে যদি সাইক্লিক ইথার তাও আবার 4 or 3 মেম্বার, অন্যদের না, 4 or 3 মেম্বার, এদেরকে যদি আমি হাইড্রোলাইজ করি বেসিক মিডিয়ামে, তাহলে সেটা হবে। কেন হবে? ডিউ টু রিং স্ট্রেন। ব্রো, দেয়ার ইজ ওয়াটার, ইউ ক্যান মেক ইট হট অ্যান্ড ড্রিঙ্ক। ঠিক আছে, ডিউ টু রিং স্ট্রেন। ওকে, ইথার আবার হাইড্রোলাইজ হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। হ্যাঁ, এটা এবার ইথার, নর্মাল ইথার হাইড্রোলাইসিস করা যাবে কোথায়? অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস করা যাবে, এটা যেন মাথায় রাখা। বোঝা গেছে? এবার তাহলে দেখ, আর এই জায়গাটা তোমায় মাথায় রাখতে হবে, এই জায়গাটা আমরা কি বললাম, HX থাকলে কি হবে আর HNO3 থাকলে কি হবে, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ বলে এখানে দেখ, যখনই H3O পজিটিভ মানে কি, যেখানে জল রয়েছে, তোকে একটা কথা মাথায় রাখবি, বলেছিলাম জল থাকলেই SN1, জল থাকলেই SN1, ঠিক আছে। তাহলে দেখ
H2O is a very good polar protic solvent. H2O a very good polar protic solvent. It helps 2-degree carbocation to get stabilized. So 2 degree shows SN1. So 2 degree shows SN1. বোঝা গেছে? হুম আচ্ছা, তাই জন্যই SN1টা হচ্ছে, যখনই জল নিয়ে করছি তাই সব জায়গাতে SN1 বেশিরভাগ হচ্ছে। আচ্ছা, এবার দেখ এখানে আমি একটু রিয়াকশন মেকানিজমটা দেখানোর চেষ্টা করছি। যদি H3O পজিটিভ দিয়ে আর ও আর ড্যাশ কোনো একটা ইথার, H3O পজিটিভ মানে H প্লাস থাকবে। এবার কী হবে, ইথারের যে লোন পেয়ার আছে অক্সিজেনের সেটা H প্লাসকে অ্যাটাক করবে, তার ফলে একটা এরকম জিনিস তৈরি হবে। এবার যদি আমি বললাম যে এটাও নর্মাল 1 ডিগ্রি, এটাও নর্মাল 1 ডিগ্রি, 1 ডিগ্রি থাকলে কী হবে, নর্মাল 1 ডিগ্রি থাকলে SN2 হবে, নর্মাল 1 ডিগ্রি থাকলে SN2। এবার SN2 এখানে হবে কীভাবে, এবার জল যে রয়েছে এখানে H প্লাসটা ইউজ হলো, H3O পজিটিভের H প্লাসটা এখানে ব্যবহার হয়েছে, তাহলে H2Oটা তো পড়ে রয়েছে, জলটা তো পড়ে রয়েছে, সেই জলটা কী করবে, নিউক্লিওফাইলের মতো অ্যাটাক করে। আর জল অ্যাটাক করলে আমরা জানি OH ঢোকে, তাহলে দেখ জল এখান থেকে সোজা গিয়ে নর্মাল অ্যাটাক করলো। এবার নর্মাল 1 ডিগ্রির মধ্যে যেটা লেস হিন্ডার্ড হবে সেখানে যাবে বেসিক্যালি, ঠিক আছে, গিয়ে অ্যাটাক করলো, এই ঢুকে গেল। ঠিক আছে, বোঝা গেল না, গেল না? একটা আর হয়েছে, একটা আর ড্যাশ। ইয়েস, দেখ এইখানে ঢুকলে গেল আর এই বনটা ভেঙে গেল, তাহলে এই আর ড্যাশের সাথে এই ওএইচটা বেরিয়ে গেল, আর ওইটা ড্যাশের বেরিয়ে সাথে গেল। এই ওএইচটা বেরিয়ে গেলে তাহলে একটা অ্যালকোহল পেয়ে গেলাম। আর এই জল গিয়ে যখন এই আরে অ্যাটাক করলো তার জন্য আরেকটা অ্যালকোহল পেলাম, তাহলে মিক্সচার অফ অ্যালকোহল পেলাম। কী পেলাম? মিক্সচার অফ অ্যালকোহল। তাহলে ইথারকে হাইড্রোলাইজ করলে যদি আমি অ্যাসিডিক মিডিয়ামে করি, উই উইল গেট আ মিক্সচার অফ অ্যালকোহল। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ ক্লিয়ার? এবার দেখ তোকে এখানে বলেছে উইদাউট আইসোটোপস, মানে কোনো যখন আইসোটোপ ব্যবহার করছে না। এটা বেসিক্যালি জেই মেন্স, নিট বা স্কুলের পরীক্ষায় এইখান দিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, কী দেবে পাতি, তুই কী করবি, খুব ইজি, দেখ আমি শর্টকাট শেখাচ্ছি। ইথার আছে, ভাই এই বনটাকে ভাঙো, একে OH দাও, একে একটা হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও। কেন, দেখ ও হচ্ছে ডেল্টা নেগেটিভ, এর থাকবে ডেল্টা পজিটিভ, তাহলে OH মাইনাস কার কাছে যাবে, ডেল্টা পজিটিভের কাছে, আর H প্লাসটা কার কাছে যাবে, ডেল্টা নেগেটিভের কাছে। দিয়ে দাও, খেলা খতম করো। দেখো আর OH, বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? এটা হচ্ছে শর্টকাট। তুই এবার এই দিক দিয়েও করতে পারিস, এদিক দিয়ে ভাঙলি, এখান দিয়ে H প্লাস দিয়ে দিলি একে, আর OHটা দিয়ে দিলি ওকে, তারপরেও দেখ আর একই প্রোডাক্ট। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এবার তুই বুঝবি কোনটা কোন বনটা ভাঙবো, তার জন্য একটা এক্সাম্পল নিয়ে দেখিয়েছি, তার জন্য একটা এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, আমি তোকে দুটো এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, দেখ একটা আছে PHOCH3, ঠিক আছে। এবার দেখ যদি তুই বলিস আমি এই বনটা ভাঙবো, তাকে তুই ভাঙতে পারবি না। কেন বলতো ভাঙতে? পিএইচ বেসিক্যালি মানেটা কি, পিএইচ মানেটা কি, পিএইচ নাচানাচি করছে ঘরের মধ্যে। ভাই এই তুই দেখতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ, কে লোডিং হচ্ছে? হঠাৎ লোড হচ্ছে কেন বুঝলাম না। এ বাপ রে বাপ, দাঁড়া। আচ্ছা, এবার দেখ এখানে কি হবে। দেখ তুই যদি ভাবিস এবার আমি এই বনটাকে ভাঙবো, দেখ এটা ভাঙতে গেলে তোর একটা মুশকিল আসবে। কেন? এটা মানেটা কি? এটা মানে হচ্ছে এটা বেসিক্যালি বেনজিন রিং, যেখানে সাথে ও CH3 এভাবে জুড়ে আছে। এবার বেনজিন রিংয়ের এখানে লোন পেয়ার আছে অক্সিজেনের, এ এখানে যাবে, এখানে যাবে, তাহলে ফার্স্টে দেখ এখানে একটা এরকম টাইপের রেজোনেটিং স্ট্রাকচার ক্রিয়েট হবে, এখানে মাইনাস =1 ও এর মাথায় প্লাস CH3
তাহলে এখানে একটা ডাবল বন্ড চলে আসবে, ডাবল বন্ড আসছে, ডাবল বন্ড আসছে। হ্যাঁ তাহলে এই ডাবল বন্ডটা আসার জন্য কী হলো, বন্ডটা স্ট্রং হয়ে গেল। তাহলে বন্ডটা কী হয়ে গেল, স্ট্রং হয়ে গেল, তাই না? তাহলে এটা কী হয়ে গেল, স্ট্রং। তাহলে এটা ইজিলি ব্রেক করা আমার জন্য পসিবল। তাহলে আমি কি করবো ভাই, তাহলে আমি ভাই এই বন্ডটার দিকে তাকাবো। তাহলে আমি ভাবি একটুখানি এই বন্ডটা নিয়ে, তাহলে এই বন্ডটা ভাঙবো। তাহলে অক্সিজেনের মাথায় ডেল্টা নেগেটিভ, এর মাথায় ডেল্টা পজিটিভ। তাহলে একে দাও OH, একে দাও H। তাহলে কী তৈরি হবে, PH OH প্লাস CH3OH। একটুখানি এটা এই মানে যে CH3 শেখালাম, সাইড দিয়ে ভাঙবো তাই তো? হ্যাঁ কেন ভাঙলাম বুঝতে পারি তো। এখানে কি হচ্ছে, এই হ্যাঁ ফিনাইল রিংয়ের দিক দিয়ে ভাঙতে গেলে ডাবল বন্ড আসছে, স্ট্রং বন্ড হয়ে যাচ্ছে, স্ট্রং বন্ড, ডাবল বন্ডের জন্য স্ট্রং বন্ড হয়ে যাচ্ছে। সো ইজিলি ব্রেক হবে না, ইজিলি ব্রেক হবে না, বোঝা যাচ্ছে? রিঅ্যাকশন দ্বারা কোনো ঠিক আছে, তাহলে এদিক দিয়ে ভেঙে এইভাবে ভাঙাবো। Bro, you want a medicine? 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 No syrup. I have a tablet. Don't drink so much of hot water, bro. It will affect. It will affect your this humid weather. You are taking so much hot water. In humid weather. Why don't you go to the hospital here? They don't take money. It's free. They will give free medicine also. Hospital no. Health center. হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, চলো। ইস, আচ্ছা তাহলে আচ্ছা এখানটা দেখ, যখন এরকম নর্মাল থাকবে তখন তুই কিন্তু যে এদিক দিয়েও ভাঙ এদিক দিয়ে ভাঙ কোনো ব্যাপার না, তাই না? এখানে কোনো ডবল বন্ড ফর্মেশন হওয়ার জায়গা নেই, তুই যেদিক খুশি ভাঙ সেটা দিয়ে করা যাবে। না বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হুম আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন আছে সেটা যেই অ্যাডভান্সের কোশ্চেন, যদি আইসোটপ এফেক্ট দিয়ে দেয়, এইটা একটু ইম্পর্টেন্ট। দেখ এখানে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটাকে কী করেছে 18 দিয়ে মার্ক করে দিয়েছে, মানে এখানে অক্সিজেনের আইসোটোপ নেওয়া হয়েছে। এবার কিন্তু তোকে একটু ভেবে চিন্তে করতে হবে। দেখ যখনই তাহলে তুই H3O পজিটিভ পাবি, তোকে আমি কী শিখেছি, SN2 হতে হবে। তাহলে তুই SN2 করবি যখন, তাহলে দেখ তুই লেস হিন্ডার্ড কার্বন অ্যাটাক করবি। দেখ এটা 1 ডিগ্রি, এটা 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 1 ডিগ্রি, বেসিক্যালি এটা 0 ডিগ্রি, এটা মিথাইল গ্রুপ বেসিক্যালি, তাই না? তাহলে কী হবে, এই H2Oটা গিয়ে এই মিথাইলকে অ্যাটাক করবে। বোঝাতে পারছি না, পারছি না? হুম তখন কি হবে, এর বন্ডটা ভেঙে যাবে। এবার দেখে এই যে CH2 CH3 রয়েছে, এর সাথে এই 18ওয়ালা অক্সিজেনটা গেল, তাহলে এই CH2 CH3 দিয়ে যে অ্যালকোহলটা তৈরি হচ্ছে, দ্যাট হ্যাজ দ্য O18OH, অ্যান্ড এই CH3 দিয়ে যে অ্যালকোহলটা তৈরি হবে ওটার মধ্যে নর্মাল OH থাকবে। বোঝা গেল না, গেল না? হ্যাঁ এইটা একটা বুঝেছি। কোয়েশ্চেন আসতে পারে, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে আইসোটোপিক থেকে। এটা জিকে অ্যাডভান্সে মেন্সে খুব একটা আইসোটোপিক এফেক্ট দিয়ে কোয়েশ্চেন দেয় না, এবার কপাল খারাপ থাকলে দিতে পারে, ঠিক আছে? আর দেখ আর কীরকম আইসোটোপিক এফেক্ট দিতে পারে, তোকে H2ওর জায়গায় ধর D3O প্লাস দিয়ে দিল, মানে D3, ডিউটেরিয়াম টিউটেরিয়াম দিয়ে দিতে হ্যাঁ পারে। তাহলে দেখ এখানে OH এর জায়গায় কী তৈরি হবে, ওডি, ওডি, আর ওটা CH2 ওডি। একদম। এটা কোনো বোঝার প্রবলেম না না। এবার দেখ আরেকটা ভিডিও দিতে পারে, তোকে D প্লাস দিয়ে দিল আর বললো H2O আছে, তার মানে এই যে তুই এই যে বন্ডটা ভাঙবি, এই বন্ডটা ভাঙবি, তাহলে এর ডেল্টা নেগেটিভে কে যাবে, এই D প্লাসটা যাবে। আর
এই যে এখানে যে তোর দেখ একটা H2O আছে, সে কোথায় OH কোথায় পাঠাবে? সে ওই সিএইচ এর পেছনে ওখানে Yes, অ্যাটাক করে, তাই তো? yes, একদম। কেন 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 হলো একটু দেখি, এটা কেন হলো একটু দেখি, এটার মেকানিজমটা খুব ইন্টারেস্টিং হবে, তাই না? কেন হবে দেখ, এখানে ধর রয়েছে CH3O CH2OH, ওকে। এবার তুই ধর একে বললি D প্লাস আর সঙ্গে H2O আছে। আমরা কি জানি সঙ্গে সবার আগে এখানে কি হয়, এখানে প্রোটন হয়, প্রোটনকে ডোনেট করে লোন পেয়ার, তার ফলে কি হয় CH3OD CH2OA, সরি আমি CH2OH কেন লিখেছিলাম, সরি কি CH হবে? CH3 হবে বাবা, CH3OH রিঅ্যাক্ট হচ্ছে, আর অক্সিজেনের মাথায় প্লাস, অক্সিজেন নিজের লোন পেয়ার ডোনেট করেছে বলে প্লাস। এবার এখানে কি হবে H2O, এবার H2O থাকলে আমি সবসময় কি বলেছি SN1, সরি SN2, সরি SN2 SN2, তাহলে কি হবে এইখানে গিয়ে ওইখানে অ্যাটাক, পেছনে অ্যাটাক করবে। হুম। তখন কি হবে এই ওয়ানটা ভেঙে যাবে। তাহলে দেখ কি হলো, CH3-র সাথে নর্মাল OH-টা ঢুকবে যেটা H2O থেকে এলো প্লাস, হুম। আর এই যে বড় CH2 CH3-র সাথে যেটা CH2 হুম। CH3-র সাথে যেটা, এটা আমার OD চলে এলো, হুম। বোঝা গেল? হয়েছে। হুম হুম। গুড। আর যদি উল্টো হতো, আর যদি উল্টো হতো, আমাকে উল্টো দিত, উল্টো কেরম দিতে পারে, উল্টো কেরম দিতে পারে, তোকে আমি এখানে এঁকে দেখ, তোকে আমি বললাম আমার কাছে আবার CH3O CH2OH আছে, এই সরি OH না CH3 আছে, এখানে আমি D প্লাস না, এখানে H প্লাস সঙ্গে D2O দিলাম, তাহলে আমি কী হবে, ফার্স্ট H প্লাস আসবে, লোন পেয়ার দিয়ে ডোনেট হবে, তাহলে কী হবে CH3OH CH2 CH3, এখানে O এর মাথায় দ্বিতীয়টা কি প্লাস, ওইখানে গিয়ে অ্যাটাক করবে লেফটে ইয়েস সিএইচসিটা দিয়ে? ইয়েস D2Oটা গিয়ে তাহলে যদি এই CH3-তে অ্যাটাক করে তাহলে বেরিয়ে যাবে, তাহলে এই CH3-র সাথে কে ঢুকবে, OD, ওডি। হ্যাঁ, আর এই CH2 সরি CH3 CH2-র সাথে কে ঢুকবে, OH, না বোঝা গেল? ওডি তো এই আচ্ছা OD ওখানে। কোথায়, এটা H প্লাস দিয়েছিলাম না, এটা H আচ্ছা ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আর এখানে দেখ সেটাই D ছিল, হুম হুম বোঝা গেল না, গেল না, হুম। ক্লিয়ার হয়েছে দুটো? বল বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবার এখানে দেখ কি আছে, এটা হয়ে গেল, এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলগুলো একটু নিজের মতো করে দেখবি, ঠিক আছে? হ্যাঁ কিছু হ্যাঁ, কোশ্চেন ঠিক। দিয়েছি সেম টাইপ, তখন দিয়ে দিয়েছি, দেখ এখানে কিছু নেই, হুম হুম। তার মানে এখান দিয়ে পাতি ভাঙবো, একে OH ওটা দেবো, পাতে একটা ভাঙবো, হ্যাঁ। একদম পাতি, এগুলো হচ্ছে সব পাতি, পরেরটাও তাই আছে। হ্যাঁ পরেরটাও তাই, পিএইচটা তো ওটা বললে হবে একদম না, ডবল বন্ড হয়ে যাচ্ছে, একদম ইজিলি ব্রেকে, নন সেম সেম ব্রেকেবল। সেম, না এখানে ডবল বন্ড কোথায় হচ্ছে বোকা, এখানে তো পিএইচটা ও এর লেফটে। সাথে ডিরেক্টলি লেগে নেই, ও হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে আচ্ছা, এটা তো CH2 এর এটাও সাথে নর্মাল, আছে। এটাও নর্মালই হচ্ছে, দেখ তুই যে কোনো একটা পাইবন ভেঙে OH OH ঢুকিয়ে দিই, হুম। আই উইল টিচ পরেরটাও ইউ, তাহলে নর্মালি, কারণ ওটাও CH2 এর সাথে আছে, ও আই এর উইল সাথে টিচ নেই। ইউ। আচ্ছা এখানে ধরো দেখ নর্মাল, এখানেও দেখ নর্মাল নর্মাল রয়েছে, দেখে নিবি। হুম। আচ্ছা এখানে দেখ 3 মেম্বার 4 মেম্বারেরটাও দেওয়া আছে, 3 and 4 member cyclic ether can also hydrolyze in acidic medium, 3 and 4 member বেসিক মিডিয়ামেও হাইড্রোলাইজ হতো, এখানে আবার অ্যাসিডিক মিডিয়ামেও হাইড্রোলাইজ হচ্ছে, ঠিক আছে? অ্যাসিডিক মিডিয়ামেও হাইড্রোলাইজ হচ্ছে, বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হুম। আচ্ছা, তো দেখ এবার কী হবে, এরকম একটা ধর সাইক্লিক 3 মেম্বার রিং রয়েছে ইথার, একে তুই SCO পজিটিভ দিয়ে ট্রিট করছিস, তো কী হবে দেখ, আচ্ছা এবার একটু আমি এটা লিখে দেখাই, দাঁড়া কোথায় গেল, এখানে একটুখানি আলাদা একটু তোর একটা ব্যাপার ঘটবে, একটু দেখ, এটা ধর আমার কাছে একটা 3 মেম্বার সাইক্লিক ইথার রয়েছে, এই একে আমি অ্যাসিডিক মিডিয়ামে ট্রিট করছি, এর একটা ব্যাপার কি হয়,
দেখ এই অক্সিজেন হচ্ছে ডেল্টা নেগেটিভ, কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আর তাহলে এই যে দুটো কার্বন ডেল্টা পজিটিভ আর এইটা ডেল্টা পজিটিভ আসবে, হ্যাঁ বল হ্যাঁ আসবে। এবার কি হবে জানিস, এই যে H2O আছে না, H2O পজিটিভ, এ কোন ডেল্টা পজিটিভে অ্যাটাক করবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই বলে প্রথমে কি ফাঁকাটায় অ্যাটাক করবে, এই ফাঁকাটায়, কারণ এখানে লেস ইন্ডার, কিন্তু লেস না, হ্যাঁ কিন্তু না, এখানে যেটা হয় সেটা হচ্ছে এই ডেল্টা পজিটিভটা কোথায় বেশি স্টেবল সেটাতে অ্যাটাক করে। এটা কোথায় অ্যাটাক করবে, অ্যাটাক ওয়্যার ডেল্টা পজিটিভ where delta positive is more stable। লেফটেরটাই মোস্ট। ইয়েস, তাহলে এইটা মোর স্টেবল কেন, এইখান দিয়ে একটা প্লাস আই এফেক্ট আছে মিথাইলের, তাহলে দেখ এই লোন পেয়ারটা সোজা গিয়ে এখানে অ্যাটাক করবে, আর এইখানে অ্যাটাক করা মাত্র কী হবে, এই বন্ডটা ভেঙে যাবে, কখনো এই কার্বন কার্বন বন্ড ভাঙবো না, এই পোলার বন্ডটা ভাঙবো, কার্বন অক্সিজেন বন্ডটা ভাঙবো। তাহলে কী হবে একটু দেখি, এই 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 এইখানে আমার এখন ঢুকে গেছে ও এইচ, আর এইখানে আমার হয়ে গেছে ও মাইনাস। এবার এইচ প্লাস পেয়ে যাবে অ্যাসিডিক মিডিয়াম বলে, তখন ও কী হয়ে যাবে, ও এইচ আর ও এইচ। বোঝা গেল না, গেল না, ক্লিয়ার হলো? হ্যাঁ তাহলে এই হলো আমার টোটাল কথা। আচ্ছা, এখানে যদি আইসোটোপ এফেক্ট থাকে সেই জন্য আর কি, তাহলে দেখ জলের যদি ও এই 18 নম্বরটা থাকে তাহলে কী হবে, এখানে গিয়ে এই ওএইচটা, এই ওএইচটা 18 হয়ে যাবে, তাই না? জলের অক্সিজেনটাকে যদি 18 মার্ক করে দিই তাহলে যেই কার্বনটা বেশি ডেল্টা প্লাস টেবিল শো করবে সেটা ইসে, বোঝা গেছে না যাই, ক্লিয়ার? আচ্ছা, এই তারপরে দেখি এটাও সেটাই, কোন বন্ডটা ভাঙবো, এখানেও একটা ইথার আছে, এখানেও একটা ইথার আছে, দুটো ইথার একসাথে আছে, দেখ এইখানে দুটো ইথারেরই কী হবে, ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসছে, তাহলে এই বন্ডটাও ভাঙা যাবে না, এই বন্ডটাও ভাঙা যাবে না। আবার এই দুটো ইথারের মধ্যে শুধু এইখানে ডাবল বন্ড ক্যারেক্টার আসছে, তাহলে এই বন্ডটা ভাঙবো না, তাহলে শুধু এই বন্ডটা ভেঙে একে হাইড্রোজেন, শুধু ওই CH3টাই হবে। ইয়েস, এটা বোঝা যাচ্ছে না যায়নি? ঠিক আছে, এই কোশ্চেন নিজে দেখবি, কোশ্চেন দেখাবো না। এবার হয়ে যাচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এবার যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কী হয় দেখি, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন লাভিং স্পিসিস, হ্যাঁ ঠিক আছে, মানে পজিটিভলি চার্জড, মানে পজিটিভলি চার্জড। এবার তুই যদি একটা বেনজিন রিংয়ের মাথায়, আমি তোকে বললাম যে এরকম একটা কন্ডিশন আছে আমার কাছে, যে ভাই দেখো আমার কাছে একটা বেনজিন রিং আছে, এই বেনজিন রিংয়ের মাথায় ও আর আছে, তার মানে বেসিক্যালি অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, এটা তাহলে কি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এবারে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে কি হয়ে যায়, অর্থো প্যারা ওরিয়েন্টিং, মনে পড়ে? বেসিক্যালি কী হচ্ছিল একটু যদি আমরা আরেকবার রিপিটই করি দিই, তাহলে ও আর যদি থাকে, ও আর ও এইচ এগুলো থাকলে দেখ এই পাই বন্ড এখানে ভাঙবে, এখানে নেগেটিভ হবে, এই নেগেটিভ এখানে আসবে, এই পাই বন্ড এখানে ভাঙবে, নেগেটিভ আসবে, আর এই আবার এখানে ভাঙবে, এই যখন এখানে যাবে এখানে ভাঙবে তখন এখানে নেগেটিভ আসবে। তাহলে কী হবে দেখ, অর্থ প্যারাতে নেগেটিভ চিহ্ন আসছে, নেগেটিভ, তাহলে ই প্লাস মানে ইলেকট্রোফাইল যে কিনা পজিটিভলি চার্জ, সে কোথায় যেতে চাইবে, এক অর্থতে যেতে চাইবে, নয় এক অর্থতে যেতে চাইবে অথবা প্যারাতে যেতে চাইবে। প্যারা তো সবসময় তোমার মেজর হয় না, মেজর হবে, ঠিক আছে, এক অর্থ নয় স্টেরিক হিন্ড্রেন্স কম থাকে, আর হাইড্রোজেন বন্ডিং হলে অর্থ মেজর, অর্থ মেজর। ঠিক আছে, দেখ এবার শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখ এই যে দেখ দেখ এই যে করেছি, প্যারাতে অলওয়েজ মেজর, ঠিক আছে, আর অর্থ আমার সবসময় মাইনার, এটা মাইনার এটা মেজর। এটা কী কী রিয়াকশান হতে পারে, হ্যালোজিনেশন, ঠিক আছে, যেরকম X2 যে কোনো হ্যালোজেন, Cl2, Br2, F2,
ঠিক আছে, I2 যে কোনো হ্যালোজেন উইথ অ্যানাইড্রাস FeX3, মানে Cl2 নিলে FeCl3, Br2 নিলে FeBr3, এগুলো PR2 শিখিয়েছিলাম, এগুলো সব শিখিয়েছিলাম তোকে। হ্যালোজিনেশন আমরা হ্যালোঅ্যালকিন হ্যালোয়ারিনেই করেছিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ওখান থেকে আমরা কি পেতাম, প্রথমবার দেখিয়েছিলাম যে অবাক হয়ে গেছিলি, ক্লোরিনের মাথায় প্লাস চার্জ, ক্লোরিনের বিয়ারের মাথায় প্লাস মাথায় প্লাস চার্জ। চার্জ, ঠিক আছে। আমরা কি করতাম, ক্লোরিন ব্রোমিন এগুলোকে নিয়ে আমরা কি করতাম, একটা তো লুইস অ্যাসিডের সাথে এফি, রিঅ্যাক্ট করাতাম। হ্যাঁ লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, যার কাছে একটা ব্যাক এন্ড অরবিটাল আছে, যেখানে ও নিজের ইলেকট্রনটা দান করে করতে পারে, ঠিক আছে, বোঝা গেছে। তো সেখান দিয়ে তুই Cl প্লাস Br প্লাস চাই একটা প্লাস পেয়ে যাবি, ঠিক আছে। তারপরে তুই ওটাকে অর্থ প্যারা ওরিয়েন্টিংয়ে একটাতে অর্থ, একটা প্যারাটা মেজর হবে, অর্থটা মাইনার হবে, এটার কি বলার আছে, বোঝা যাচ্ছে না? ফ্রিলক্রাফট রিঅ্যাকশনেও আশা করি মনে আছে, ফ্রিলক্রাফট রিঅ্যাকশনে অ্যালকাইলেশন হতো, একটা অ্যালকাইলেশন আর একটা অ্যাসাইলেশন। অ্যালকাইলেশনে আমরা কি করতাম, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিতাম, সঙ্গে অ্যানাইড্রাস AlCl3, সেই একটা সেম, মানে কি হতো বেসিক্যালি এই অ্যানাইড্রাস AlCl3 এর সাথে AlCl3 কাছে কি আছে, ভ্যাকেন্ট অরবিটাল, এই ক্লোরিন পুরো কি করবে, একদম ক্লোরিন পুরো দুটো ইলেকট্রন নিয়ে গিয়ে এখানে দিয়ে দেবে, তাহলে কি হবে R প্লাস, মানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে, আর এখানে AlCl4 মাইনাস হয়ে যাবে। তাহলে আমার এই কার্বোক্যাটায়নটা উইল অ্যাক্ট অ্যাজ আ কি, কার্বোক্যাটায়ন উইল অ্যাক্ট অ্যাজ আ কি বলে ওটাকে, ইলেকট্রোফাইল, তাই না, ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভিং স্পিসিস। আর প্লাস প্লাস তো সবসময় ইলেকট্রন লাভিং স্পিসিস, বুঝা গেছে। তা সেটাও আবার অর্থতে বসতে পারে, প্যারায় বসতে পারে। আর একটা কথা, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তার মানে সবসময় কি চেক করবো, রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট কত ধরনের হয় মনে আছে তো, হাইড্রাইড শিফট, মিথাইল শিফট, রিং এক্সপ্যানশন, রিং এক্সপ্যানশন, রিং কন্ট্রাকশন, 4 রকম। নেক্সট হচ্ছে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনও কি নিয়েছিলাম, অ্যাসাইল ক্লোরাইড, এটাকে বলে অ্যাসাইল ক্লোরাইড, R-C ডবল বন্ড ও Cl, এটার সাথে AlCl3 নিয়েছিলাম, এটা হচ্ছে ভ্যাকেন্ট, ক্লোরিন গিয়ে পুরো অ্যাটাক করলো, এখান দিয়ে তৈরি করলো অ্যাসাইল গ্রুপ, R-C ডবল বন্ড ও প্লাস। তাহলে এই প্লাসটা গিয়ে সব জায়গায় অ্যাটাক করবে, এটাকে একটা অর্থ দিয়ে একটা মেজর প্রোডাক্ট। এই আশা করি তোর মনে আছে, এই যে ডাবল বন্ড ও, এটাকে আমি কনভার্ট করব কিভাবে, এটাতে এরকম বেনজিন রিং OCH3, আর এটাকে CH2R এ কনভার্ট করব কিভাবে, মনে আছে? বল। না এটা কোনটা বলো তো, আমার মনে পড়ছে না। SNHCl বা ZnHCl, জিঙ্ক অ্যামালগাম, ZnHgHCl, এরকম ইউজ করা যায়, যে কোনো রিডিউসিং এজেন্ট ইউজ করলেই তো হতো। এটা কোথায় ছিল বলো তো? আরে হ্যালোঅ্যালকিন হ্যালোয়ারিনেই করিয়েছি ফ্রিলক্রাফটে, ভালো করে দেখবি, এটা ZnHg উইথ HCl, এটা দিয়ে করলেও হয়। উলফ কৃষ্ণার মনে নেই, উলফ কৃষ্ণার রিডাকশন ছিল, দুটো করিয়েছিলাম, উলফ কৃষ্ণার একটা ক্লিমেনসন, উলফ কৃষ্ণার আর ক্লিমেনসন দিয়ে করা যায়, মনে করে দেখবি। হ্যাঁ মনে পড়েছে, আমি লিখেও ছিলাম। দরকার পড়ো, রিভাইজ করো বাবা, রিভাইজ করো। নেক্সট হচ্ছে দেখ নাইট্রেশন, নেক্সট হচ্ছে কি নাইট্রেশন। নাইট্রেশন কি করছে, নাইট্রেশন বেসিক্যালি কি জিনিস, আমার NO2 প্লাস দেবে, তাই না, NO2 প্লাস দেবে। তাহলে NO2 প্লাসের জন্য আমরা কি ইউজ করি, কনসেন্ট্রেটেড H1O দিই, কনসেন্ট্রেটেড H2SO4, ব্যাস NO2 অর্থতে ঢুকবে, NO2 প্যারাতে ঢুকবে, এছাড়া কিছু আর হবে না। ক্লিয়ার, বোঝা গেল না আচ্ছা, বাদ দে। নেক্সট হচ্ছে দেখ রিঅ্যাকশন উইথ PCl5, এটা সব থেকে সোজা, PCl5 এর সাথে রিঅ্যাকশন, এটা আগেও করিয়েছি, আবার আগেটা হ্যালোঅ্যালকিনও ছিল, হ্যাঁ করিয়েছিলাম, ROR', এটাকে তুই যদি PCl5 এর দিয়ে রিঅ্যাক্ট করাস, এটাকে না লেখার একটা স্টাইল আছে, কী করবি, PCl3 মাঝখানে লিখবি, এদিকে একটা ক্লোরিন লিখবি, এদিকে একটা ক্লোরিন, তোরা তাহলে এই দুটো বন্ডকে ভাঙবি, ভেঙে কী করবি, এটাকে RCl বানিয়ে দিবি, একটা POCl3 হয়ে যাবে, আর একটা R'(Cl) হয়ে যাবে, বোঝা গেল না?
এটা প্রিপারেশন অফ তোর প্রিপারেশন অফ অ্যালকাইল ক্লোরাইডে আমি অ্যালকাইল শিখিয়েছিলাম, ক্লোরাইড। মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, সেম সেম ওখানে প্রিপারেশনগুলো এখানে প্রপার্টিসে চলে এসছে। আচ্ছা। ঠিক আছে, দেখ এই সেম, বুঝতে পারছিস? হুম হুম। সাইক্লিকের জন্য তাই আমরা কি করব, এই অক্সিজেনটাকে ভেঙে দেবো, এখানে দুটো ক্লোরিন বসিয়ে দেবো, সেম যা আছে। ক্লোরিন বসিয়ে দেবো, ঠিক হ্যাঁ আছে, বুঝেছি। সাইক্লিকের জন্য তাই। আবার এই পুরো রিয়াকশনটা দেখবি বাড়িতে, হুম। পুরো কোশ্চেনটাই, কোশ্চেনগুলি প্র্যাকটিস করতে পারিস তাহলেই সব হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই, আমি তো বলছি। দেখ যদি ওকে। এবার তুই ক্লোরিন দিয়ে রিয়াক্ট করাস, এই রিয়াকশনটা একটু ইম্পর্টেন্ট, অনেকেই এরা মনে থাকে না, আমারও মনে থাকতো না। খুব ছোট রিয়াকশন বাট ইম্পর্টেন্ট রিয়াকশন। এখানে দুটো কেস হয়, ফার্স্ট কেস আর এটা হচ্ছে সেকেন্ড কেস। ফার্স্ট কেসে কি বলছে, ডার্ক লাইট। ক্লোরিন, ডার্ক লাইট বলে কিছু হয় না, ডার্কনেস মানে অন্ধকারের মধ্যে যদি রিয়াকশনটা করি না, কী হবে একটা জানিস? ডার্ক একটা লাইট হ্যাঁ, লেখা। ডার্ক একটা লাইট, একটা ডার্ক মানে কি অন্ধকার, ঠিক আছে, ডার্ক চেম্বার হুম। থাকে, যে ল্যাবে ডার্ক চেম্বার হয়, সেই ডার্ক চেম্বারে করতে হয়। কী হবে, বিনা প্রেজেন্স অফ লাইটের প্রেজেন্সে করলে আমার কী হবে জানিস, এখান থেকে যে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন দেখতে পাচ্ছিস পাশাপাশি কার্বনে, একটা হাইড্রোজেন সরে যাবে, হ্যাঁ। ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর যদি আমি লাইটের প্রেজেন্সে করি না, তাহলে এই যে যত কটা হাইড্রোজেন দেখছিস, এই সব কটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ও বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আচ্ছা। মানুষ কিন্তু এটাতে গোলাবে, আমি বারবার বলছি পরীক্ষার সময় এটা গোলাবে। ডার্কে অনেকে ডার্ক হচ্ছে শুধু সবাই ভাবে, অক্সিজেনের পাশে হ্যাঁ, দুটো হাইড্রোজেনের মধ্যে। ইয়েস, আর লাইট থাকলে সব। সব এটা কটা। মনে রাখবি কীভাবে বলতো, আলো পেয়ে গেলেই শক্তি পেয়ে যায় তো, তাহলে কি হবে, হুম। যত কটা হাইড্রোজেন আছে সব কটাকে যত রিপ্লেস কটা করে দেবে। হাইড্রোজেন পাচ্ছে সব সরিয়ে দেবে। ইয়েস, এরকমভাবে মনে রাখবি। শক্তি ক্ষমতা হচ্ছে বলে সব সরিয়ে দেবে। একদম একদম, এটা ওইভাবে মনে রাখার জন্য ইউজ করি। আচ্ছা, আবার একটা কোশ্চেন আছে, এটা দেখবি। হুম। ওকে। এরপরে আছে রিয়াকশন উইথ সাইক্লিক ইথার। ঠিক আছে, এবার রিয়াকশন উইথ সাইক্লিক ইথারে কী বলছে, 11টা তো বেজেই গেল। আচ্ছা, দাঁড়া আজকে ঘন্টা হয়ে না, যাবে। তুমি না আছে মধ্যিখানে হাত তুললে মনে হলো না না, হ্যান্ড রেস করলো। কে? তুমি। ও তুহিন, কথা বল, হ্যালো। নো তুহিন। ও চলে গেছে মনে হয়। পরে ভগবান জানে। দেখ, রিয়াকশন উইথ সাইক্লিক ইথার যেটা আমি জানি 3 and 4 মেম্বারই রিয়াক্ট করবো, অন্য কেউ রিয়াক্ট করবে। দেখ, ইন বেসিক মিডিয়াম এই মাত্র করিয়েছি, বেসিক মিডিয়াম মানে আমি বেসিক মিডিয়াম বানাবো কীভাবে, এটা রিয়েজেন্টটা মাথায় রাখবি, CH3ONA প্লাস আর CH3OH। বেসিক্যালি CH3ONA প্লাস মানে কি, বেসিক্যালি CH3ONA প্লাসটা বানায় কীভাবে, বেসিক্যালি তুই যদি কোনো একটা মিথানল মানে CH3OH অ্যালকোহলের সাথে একটা বেস দিয়ে দিস, অ্যালকোহল তো অ্যাসিডিক ইন নেচার হয়, আর বেস হচ্ছে বেসিক ইন নেচার হয়, তাহলে অ্যাসিড বেস রিয়াকশন হলে এটা সল্ট বানাবে, CH3O মাইনাস এন প্লাস, এটা সল্ট তৈরি হলো, এটা একটা কি সল্ট, এটা টাইপ অফ সল্ট। ঠিক আছে, সল্টের মধ্যে প্রচুর, নিউট্রালাইজেশন হয়ে যাবে না হ্যাঁ অ্যাসিড নিউট্রাল, বেস যদি করো? হ্যাঁ সল্ট আর ওয়াটার, তাই না? হ্যাঁ। তাহলে এই সল্টটা কীরকম তৈরি হবে, CH3OH Na প্লাস, এটা তৈরি হবে না? হুম। আরে বাবা, এ এখনো বোঝেনি শিওর, দেখ এরকম দেখ। না না, বুঝেছি বুঝেছি। ওই এইচ গুলো বেরিয়ে যাচ্ছে জলে। ইয়েস, দেখ CH3, ওই এবার অ্যাসিডিকের জন্য ইয়েস, এইচটা বেরোচ্ছে আর CH3OH কী বেসিকের করবে, জন্য ওএইচটা ইয়েস বেরিয়ে ইয়েস যাচ্ছে। ইয়েস, O মাইনাস প্লাস হুম। এইচ প্লাস হচ্ছে। আর হুম। আমি যদি বলি এখানে আরেকটা কী নিয়েছি, NaOH, NaOH কী বেসিক করবে, তখন ওএইচ মাইনাসে Na বেরিয়ে প্লাস যাচ্ছে। প্লাস OH মাইনাস হয়ে যাবে। এবার এই OH মাইনাস কী করবে, এই এইচ প্লাসের সাথে গিয়ে জল এটা বানাবে, নিয়ে তাহলে জলটা বানাবে। এই দুজন ভদ্রলোক কী করবে, সল্ট বানাবে, সল্ট তাহলে হয়ে যাচ্ছে। সল্ট বানিয়ে কী করবে, CH3O মাইনাস Na প্লাস, আর এই হুম। ভদ্রলোক দুজন তো জল বানিয়ে দিল জল, তাহলে আমার এইটা হুম। নিয়ে কাজ। এবার এর যে এই যে সল্টের মধ্যে যে বেসিক পার্টটা রয়েছে CH3O মাইনাস, এটা তো সল্টের বেসিক পার্ট, ঠিক আছে, এই হুম। জিনিসটা আমার নিউক্লিওফাইলের মধ্যে কাজ করবে না। এ গিয়ে এই লেস ইন্ডার্ট কার্বন, এখানে আবার লেস ইন্ডার্ট কার্বন, যেখানে ইন্ডাস কম সেখানে অ্যাটাক করবে, এই পাইবন ভেঙে যাবে, আচ্ছা। এই পাইবন বলছি, ও কার্বন আর অক্সিজেন বন্ডটা ভেঙে যাবে, আর আলাদা হলো এইচ কার্বনের প্লাস সাথে দিয়ে OH। বোঝা যাচ্ছে না আচ্ছা না? এটা কি হলো? এটা কি হলো? হুম হুম হুম, এটা কি এজ আ বাই প্রোডাক্ট হয়ে গেল এটা নাকি? বাই প্রোডাক্ট, এটা সল্ট হয়ে বেরিয়ে গেল, ওটা কোনো ব্যাপার না, ওটা ও আচ্ছা স্পেসিফিক হয়ে আচ্ছা হবে। আচ্ছা। তাহলে এটা বোঝা গেল। মানে আমাদের বেসিক পার্টটা নিয়ে কাজ, তাই তো? হ্যাঁ, বেসিক পার্টটা নিয়ে কাজ, এটা হলো বেসিক মিডিয়ামের জন্য। এবার অ্যাসিডিক মিডিয়ামে কী হয় একটু দেখ, এখন কি বললাম, বেসিক মিডিয়ামে মনে রাখবি যেখানে স্টেরিক হিন্ড্রেন্স কম সেখানে অ্যাটাক হবে, তাই অ্যান্টি প্রোডাক্ট তৈরি হচ্ছে, দেখ একটা ওপরে একটা নিচে, ঠিক আছে। হ্যালো, বোঝা যাচ্ছে না আচ্ছা না? হ্যালো। হ্যাঁ বোঝা যাচ্ছে।
হ্যাঁ মানে আমাদের মেইনলি CS3 O- টা নিয়ে কাজ, মানে একদম একদম। অ্যাসিডিকের উপরে হ্যাঁ, বেসিক আর নিয়ে কাজ। কোথায় অ্যাটাক করবে সেটা মাথায় রাখ যদি বেসিক মিডিয়াম থাকে। বেসিক মিডিয়ামের রিয়েজেন্টটা কি? রিয়েজেন্ট হচ্ছে CH3ONA প্লাস CH3OH, এটা থাকবে, ঠিক COH। আছে? অথবা তোকে CH3OH NaOH এরকম কিছু মিশিয়ে দিয়ে দেবে, একটা অ্যালকোহল আর বেস মিশিয়ে দিয়ে দেবে। তখন আমার আচ্ছা, অ্যাটাকটা কোথাও হবে? লেস হিন্ডার্ড কার্বনে হবে, লেস হিন্ডার্ড কার্বনে হবে। বোঝা যাচ্ছে না কার্বন। যাচ্ছে না? লেস হুম। হিন্ডার্ড কার্বনে হবে। আর যখন হুম। অ্যাসিডিক হয় মিডিয়াম, তখন রিয়াকশনটা দেখ, লোন পেয়ার গিয়ে আগে H প্লাসকে অ্যাটাক করবে অক্সিজেনের, ওখানে একটা এরকম স্ট্রাকচার তৈরি আচ্ছা, হবে সাইক্লিক। এইবার যে CH3O মাইনাসটা অ্যাটাক করবে না, ও কোথায় এই ডেল্টা পজিটিভটা স্টেবল হয় সেটাতে অ্যাটাক করবে, যেটা একটু আগে বললাম। লেফটে হচ্ছিল, হ্যাঁ ইয়েস, স্টেবল। সেখানে এটা অ্যাটাক করবে, যেটাকে যেখানে ডেল্টা পজিটিভটা মোর স্টেবল, ডেল্টা পজিটিভটা মোর মোস্ট স্টেবল। স্টেবল। বোঝা যাচ্ছে? হুম। হুম। সেখানে অ্যাটাক করে এরকম একটা প্রোডাক্ট বানিয়ে দেবে, ঠিক আছে? হুম। তাহলে বেসিক্যালি কী দাঁড়ালো? নিউক্লিওফাইল একবার লেস হিন্ডার্ডে, আরেকবার যেখানে ডেল্টা পজিটিভ বেশি হিসেবে সেখানে অ্যাটাক করে। তাহলে এই দুটো কেস মাথায় রাখবি। প্রথমটা হচ্ছে বেসিক আর সেকেন্ডটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড, ক্লিয়ার? আচ্ছা দেখ এখানে কী দিয়েছে, দেখ এরকম কোশ্চেন দেখ এবার, এই দেখ CH3O মাইনাস Na প্লাস CH3OH, মানে এটা কি? এটা বেসিক মিডিয়াম, এটা বেসিক মিডিয়াম। তাহলে বেসিক মিডিয়ামে এই CH3O মাইনাস কোথায় অ্যাটাক করবে? লেস হিন্ডার্ড কার্বনে অ্যাটাক করবে। লেস হিন্ডার্ড লেস কার্বনে। হিন্ডার্ড কার্বনে অ্যাটাক করলে দেখ এই CH3O মাইনাসটা কোথায়? নিচে চলে যাবে, দেখ নিচে চলে যাবে, নিচে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর এখানে কি হুম। বলেছিলাম? অ্যান্টি প্রোডাক্ট হবে, অ্যান্টি প্রোডাক্ট। তাহলে দেখ এটা যদি অ্যাবাভ দ্য প্লেনে লিখিস, তাহলে এই যে অক্সিজেনটা আছে, এই যে এখন এখানে ভাঙার পর যে ভাঙছে বন্ডটা, ও কোথায় যাবে? বিলো দ্য প্লেনে যাবে, আচ্ছা। ঠিক আছে? ও কোথায় যাচ্ছে? হুম। বিলো দ্য হুম। প্লেনে যাচ্ছে। বিলো দা পেন, তাহলে দেখ হ্যাঁ। এটা এই O মাইনাসটা পরে কী হবে? OH এ কনভার্ট হয়ে যাবে, এটা অ্যাবাভ দ্য প্লেনে OCH3 হয়ে যাবে, ঠিক আছে? হুম। হুম। বোঝা গেল না কারণ? হুম। বুঝেছি। আর দেখ যদি তুই অ্যাসিডিক মিডিয়ামে করিস, অ্যাসিডিক মিডিয়াম, এটা কি? অ্যাসিডিক, হ্যাঁ, H প্লাস। অ্যাসিডিক, H প্লাস মানে অ্যাসিডিক। এবার তাহলে তুই দেখ ভাই কী হবে। আমার এখানে কি বলেছি? অক্সিজেনটা প্রথমে হাইড্রোজেনের কাছে যাবে, অক্সিজেন। দেন কোথায় ডেল্টা পজিটিভ মোর স্টেবল সেটা চেক করবে। মোস্ট স্টেবল। হ্যাঁ, কোথায় ডেল্টা পজিটিভ মোর স্টেবল। তুই এবার এখানে দেখ এই যে কার্বন, যেটা এই যে এই কার্বন, ঠিক আছে? এটা 1 2 3 3 ডিগ্রি, আর এই কার্বনটাও 1 2 3 3 ডিগ্রি। হ্যাঁ, এটা তো তিন তাহলে দু জায়গায় দুদিকেই হতে পারে। যেদিকে খুশি করতে পারি, তার মানে যেদিকে খুশি করতে পারি, হুম। বোঝা যাচ্ছে? তাহলে যেদিকে খুশি হুম। কর। তাহলে এখানেও কী করবি? একটাকে অ্যাবাভ দ্য প্লেন, একটাকে বিলো দ্য প্লেন। বিলো দ্য প্লেন দরকার নেই এখানে, যদি এখানে স্টিরিওকেমিস্ট্রি কাজ করবে না অত। দেখ এটাকে সবসময় অ্যাবাভ দ্য প্লেনে করে দিবি, অ্যাবাভ দ্য প্লেন লেখাটাই বেটার। আর দেখ তুই এখানে এখানে ভালো বুঝতে পারবি, এখানে ভালো বুঝতে পারবি। এটাও অ্যান্টি প্রোডাক্টিভ, বেসিক্যালি অ্যান্টি প্রোডাক্টই তৈরি হয় এখানে, ঠিক আছে? অ্যান্টি প্রোডাক্ট ছাড়া কিছুই হয় না। আবার দেখ আর অ্যাসিডিক মিডিয়াম, ঠিক আছে? অ্যাসিডিক মিডিয়াম। তাহলে দেখ এবার এখানে কী হবে? ও এর ফার্স্টে দেখ, ওইটা আগে তাহলে অ্যাটাক এবার করবে। দেখ কোথায়, এইখানে ডেল্টা পজিটিভ মোর স্টেবল, এখানে ডেল্টা পজিটিভ মোর স্টেবল হবে, হ্যাঁ, এখানে একটা, দুটো, তিনটে। তিনটে আছে। হ্যাঁ, তাহলে কী হবে? দেখ এই এই পুরো জিনিসটা গিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে দেখ এবার অ্যাটাক করলে কী হবে? আমি বলছি অ্যান্টি প্রোডাক্ট। এটা যদি অ্যাবাভ দ্য প্লেনে অ্যাটাক করে, তাহলে এই যে এই ও ওইসের বনটা ভাঙলো, এ কোথায় যাবে? বিলো দ্য প্লেন চলে যাবে। নিচেরটাও তো তিনটে হচ্ছে না, দেখো না না একবার। না, এখানে দেখ এই যে এক্সট্রা একটা রয়েছে না, এই যে এই মিথাইল গ্রুপটা রয়েছে না, ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ওটা খেয়াল করিনি। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তাহলে 1 2 3 4টে হচ্ছে না বেশি? হ্যাঁ, চারটে। হুম। বোঝা গেছে? হুম। হুম, বুঝেছি। এই আর একটা রিয়াকশন আছে, এটা দেখবি। হুম। এখানেও আর একটা রিয়াকশন আছে, দেখবি। আচ্ছা, এরপরে ফিজিক্যাল প্রপার্টি আছে। এই ইথারের ফিজিক্যাল প্রপার্টি, ওই এই যে বয়লিং রয়েছে, পয়েন্ট। হ্যাঁ, এইটা না একটু মুখস্থ করার জিনিস। কোনটা সলিউবেল হবে না হবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কী হবে এখানে না কোনো হবে, রিয়াকশন নেই তো? কিচ্ছু রিয়াকশান নেই, এটা মুখস্থ করতে হবে টোটালি। আর এই যে ঠিক আছে। দেখবে, এইটা এখন ভাই তুই যদি এটা এনসিইআরটি তে। হ্যাঁ জিএই মেন্স অ্যান্ড নিট, এই দুটোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট এখন, ঠিক আছে? আর বেসিক্যালি এখন ওয়েস্ট বেঙ্গলের জন্য প্লাস সিবিএসসি, ঠিক আছে? হুম। সিবিএসসি এটাই তো হয়, সিবিএসসি, সিবিএসই।
সিবিএসই না রে, হ্যাঁ সিবিএসই, হ্যাঁ হুম। সিবিএসই, হ্যাঁ সিবিএসই। এই সিবিএসইতে বেসিক্যালি এই অবজেক্টিভ যখন দেয় না এমসিকিউ, এই এমসিকিউতে কিন্তু এইখান থেকে এই কোশ্চেনগুলো করে। কমন নেম দিয়ে দিল তোকে আইপিএসি বলতে বললো, বা আইউপিএসি দিয়ে দিল কমন নেম বলতে বললো। মানে তোকে বললো ধর যে প্রোপেন 1-অলের কমন নেম বলো, তোকে বলবি এন প্রোপাইল অ্যালকোহল, অথবা তোকে বললো যে এন বিউটাইল অ্যালকোহলের আইপিএসি নেম বলো, বলবি বিউটেন 1-অল। দেখ কমন নেম দিয়ে দিয়েছে, আর আইপিএসি লিখতে বললে অথবা আইপিএসি দেয় কমন নেম লিখতে বলে। বোঝা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে বেসিক্যালি একটু আমি দেখিয়ে দিই এখানে, যেটা ওপর আর কি বয়লিং পয়েন্ট এগুলোর ওপর। বয়লিং পয়েন্ট মানে একটু পড়ে দিচ্ছি। বয়লিং পয়েন্ট অফ অ্যালকোহল অ্যান্ড ফেনল ইনক্রিজেস উইথ ইনক্রিজিং নাম্বার অফ কার্বন অ্যাটম। দেখ যত নাম্বার অফ কার্বন অ্যাটম বাড়বে কী হবে? ওই সে মলিকুলার ভ্যান ডার ওয়েট, ওয়াল ফোর্সেস, হ্যাঁ হ্যাঁ বুঝেছি মলিকুলার ওয়েট বুঝেছি। বেড়ে যাবে। এগুলো মলিকুলার ওয়েট একটু বেড়ে ওই গেলে ইয়েতেও বয়লিং ছিল। পয়েন্ট বেড়ে যাবে, পাতি। ঠিক আছে, ব্রাঞ্চিংয়ের ওপর ডিপেন্ড করে। যদি হ্যাঁ হ্যাঁ বেশি হ্যাঁ। ব্রাঞ্চিং হয় তাহলে বয়লিং পয়েন্ট কমে যায়, যত বয়লিং ব্রাঞ্চিং পয়েন্ট হবে কমে বয়লিং যায়। পয়েন্ট কমবে। কেন? সারফেস এরিয়া কমে যাচ্ছে। ব্রাঞ্চ মানে কি? সারফেস এরিয়া। দেখ একটা আমি যদি 1 2 3 4 5 5টা কার্বন এইভাবে লেখা যায়, 5টা কার্বনকে তো এইভাবেও লেখা যায়। হ্যাঁ। তাহলে এইটার দেখ সারফেস এরিয়া দেখ, আর এইটার সারফেস এরিয়া দেখ, কে বড়? অবভিয়াসলি এটা বড়। যার সারফেস নিচেরটা এরিয়া বড়। বেশি এর বয়লিং পয়েন্ট বেশি হবে, আর এর বয়লিং বয়লিং পয়েন্ট হ্যাঁ, কমে যাবে। বোঝা কম। যাচ্ছে না? হচ্ছে না? বোঝা পাচ্ছি না? হুম হুম হুম। ঠিক আছে। না এই সার্ভিস এরিয়া তো রিভার্সলি বলছে, তার মানে সার্ভিস এরিয়া কম হবে তার তো বয়লিং পয়েন্ট বেশি হবে। ও হ্যাঁ, আমি উল্টো বললাম না, সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ, উল্টো। হ্যাঁ হ্যাঁ, আমি উল্টো বলে দিয়েছি, সরি। হ্যাঁ সরি, সরি। দেখ এখানে বয়লিং পয়েন্ট কী হবে? বেশি হবে, কেন? এর সারফেস এরিয়া কম আছে, আর কম। এর সারফেস এরিয়া কী আছে? বেশি আছে। তাহলে এর বয়লিং পয়েন্ট কী হবে? তাই বয়লিং পয়েন্টটা কম। ছড়িয়েছে বেশি তার বয়লিং পয়েন্ট কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইরেজারটা খুব প্রবলেম, এটা বড় করে না? কি জানি বড় হয় না, করতে গেলে আর হয় না। বড় তো ও আচ্ছা, এটা একটা সে ওইটাই হচ্ছিল কি একটা তোমার যেটা ল্যাগ করছিল সেইখানে হ্যাঁ ইরেজারটা। ওয়ান নোট, হ্যাঁ ওয়ান নোটটা ভালো না, আমি বন্ধ করে দিলাম, খুব ল্যাগ করে ওটা, বেশ খুবই হ্যাঁ। ল্যাগ করে। দেখতে হবে ওটার কোনো আরও কিছু নেই। দেখ তারপরে রয়েছে দ্য ওএইচ গ্রুপ। বাপরে মোটা হয়ে গেল লাইট ইয়ে করে। হ্যাঁ, দ্য ওএইচ গ্রুপ মানে অ্যালকোহলের ইন অ্যালকোহল অ্যান্ড ফেনল ইজ ইনভলভড ইন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এবার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হলে কী হয়? বয়লিং পয়েন্ট বেড়ে যায়। তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু বয়লিং পয়েন্ট, এটা মাথায় রাখবি, কারণ একে অপরের সাথে জুড়ে বসে থাকে। ধর দুটো মলিকুল আছে, এই একটা মলিকুল এবার দুটো মলিকুলের মধ্যে কোনো বন্ডিং নেই, তাহলে কী হবে? হিট দিলেই বেরিয়ে যাবে। কিন্তু যদি এর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে তাহলে কী হবে? বয়লিং পয়েন্টটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে না? হুম। তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড মানে দুটো আলাদা আলাদা মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, দ্যাটস ওয়াই তাদের বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, এই যে হ্যাঁ। এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবি এখানে সব সাম আপ করে দিয়েছি। আচ্ছা, আমি তো এখানে বলার নেই। আচ্ছা, এখানে দেখবি সেই তো কোশ্চেন দিয়েছি, এই এরকম কোশ্চেন কোয়েশ্চেন দিয়ে আসছে। বলেছো, হ্যাঁ। হ্যাঁ কোশ্চেন দিয়ে দেখিয়েছি একটা, দেখবি দুটো কোশ্চেন গেল। আচ্ছা, সলিউবিলিটি। সলিবিলিটি কি মনে রাখবি? যে সলিবিলিটি অফ অ্যালকোহল অ্যান্ড ফেনল ইন ওয়াটার ইজ ডিউ টু এবিলিটি টু ফর্ম হাইড্রোজেন বন্ডস উইথ ওয়াটার মলিকুল। মানে বেসিক্যালি কী হয়? ধর আমার কাছে একটা অ্যালকোহল আছে এরকম ওইচ, আর সঙ্গে ধর আমার কাছে একটা ওয়াটার মলিকুল আছে ওইটা মলিকুল এরকম, তাহলে এর মধ্যে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, এসব উল্টো করে দিলাম, সরি সরি সরি। ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, অক্সিজেনের মাথায় ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ। তাহলে দেখ এই অক্সিজেনটার সাথে এই হাইড্রোজেনটার একটা কী হবে? লিঙ্ক তৈরি হবে, হাইড্রোজেন বন্ড, যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, তাই না? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হবে, দ্যাটস ওয়াই কী হবে? একটা সলিবিলিটি চলে আসে, সলিউবল হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার মনে কী রাখবি? এই যে অ্যালকাইল গ্রুপ অ্যারাইল গ্রুপ, এগুলো যে এই যে অ্যালকাইল গ্রুপ বা কোনো রিং থাকলে অ্যারাইল গ্রুপ,
এগুলো হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, মানে এরা ভালোভাবে জলে গলে না, এরা ভালোভাবে জলে গলে না, ঠিক আছে, ভালোভাবে জলে গলে না। তাহলে কী হবে এবার, তাহলে যত বড় অ্যালকাইল গ্রুপ থাকবে, ঠিক আছে, তত আমার হাইড্রোফোবিক হবে, তত আমার হাইড্রোফোবিক হবে। ব্যাটটা 5 মিনিট, ঠিক আছে, ঠিক আছে। Several of the lower molecular mass alcohol and miscible with water, যারা লোয়ার মলিকুলার মাসের অ্যালকোহল হয় তারা কি হতে পারে, ওয়াটারের সাথে মিশে যাবে ইন অল প্রপোর্শন, যে কোনো প্রপোর্শনে মিশতে পারে, যেমন মিসেবল মানে কি মিশে যাবে না? হ্যাঁ, তাই জন্যই দেখবে এই যে লোকে মদ খায়, ড্রিঙ্ক করে, ওটা কি করে, জলের মধ্যে মিশিয়ে খায়, জলের মধ্যে মিশিয়ে খায়। তাহলে কি হয়, যেহেতু ওটা ইথানল, দ্যাট ইজ ইথানল, অনলি CH2 CH3CH2, হ্যাঁ, তাই জন্য যত রাজ্যের মানে যে কোনো ধরনের মদ, সেটা রাম হতে পারে, হুইস্কি হতে পারে, যে কোনো কিছু, দ্যাট ইজ অলওয়েজ মিক্সড উইথ ওয়াটার, তাই জন্য উই ক্যান ডাইলিউট ইট, দ্যাট ইজ ভেরি স্মল মলিকুলার স্ট্রাকচার, খুব স্মল, দ্যাটস ওয়াই ইট ক্যান গেট ইজিলি ডিজলভড ইন ওয়াটার। বোঝা যাচ্ছে না? আচ্ছা, এটা একটা এক্সাম্পল, এটা মাথায় রাখবি, এখান দিয়ে বোঝা যায়। আমরা এতক্ষণ ধরে চেল্লাচ্ছি যে না এটা হাইড্রোফোবিক পার্ট আছে, মিশছে না, হ্যানা না তেনা না, ঠিক আছে, বাট তুই তো বলতেই পারিস একদিন টিচারকে গিয়ে যে স্যার আমি দেখেছি হুইস্কি জলে মিশিয়ে খায়, উই ডিজলভ হুইস্কি ইন ওয়াটার, নো, তাহলে তুই এবার তখন আর কি, এটা তো আমরা তখন বলতে হবে যে ছোট লোয়ার মলিকিউলার মাসের যদি অ্যালকোহল হয়, দ্যাট ইজ ভেরি মাচ সলিউবল ইন ওয়াটার। ওকে, ক্লাসিফিকেশন দিয়েছি, ডিগ্রি অফ এগুলো নিজের মতো পড়ে নিবি, তাহলে চলো চ্যাপ্টার আজকে আমাদের মতো শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এক্সট্রা ক্লাসে কি পড়াবে ওদিন? এক্সট্রা ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করে দেবো। কি করবে? ও কেমিক্যাল কাইনেটিক্স, তাই তো? কেমিক্যাল কাইনেটিক্স। আচ্ছা, বলছি তুমি আমার ডিএনএ